নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আমি নতুন সূর্য আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওর শুরুতেই একটা ছোট্ট কথা বলে নিই, যেটা আমার লাস্ট ভিডিও গেছে পয়লা বৈশাখের দিনকে সকালবেলায়, সেটাতে একটা ভয়ঙ্কর ভুল আছে। 1332 একটা এডিটিংয়ের সময় হড়বড়িতে লিখেছি, আর এটা 1432, তাই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখবেন। প্রথম দিন কেমন গেল সেটা অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে, পয়লা বৈশাখ, আর সকলকে জানাই শুভ নববর্ষ। শুরুতেই যে ফুটেজটা দেখলেন সেটা খুব তাড়াতাড়িতেই চলে গেল হয়তো, কিন্তু আমার জীবনে দীর্ঘ সময় ধরে রয়েছে। আমার এই জায়গাটাতে মানে এক সপ্তাহের উপরে হয়ে গেল ভীষণ জলের কষ্ট চলছে, কারণ রাস্তার মাঝখানে মানে রিপেয়ারিংয়ের চলছে পাইপের কাজ। জানি না কেন এই গরমে রিপেয়ারিংয়ের কাজ চলছে। যাই হোক, নতুন বছরটা কেমন কাটলো সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। নতুন বছরে করলাম নতুন কাজ। নতুন কাজ মানে কীরকম, যে আমি কিন্তু ভীষণ বলে রাখি যে যে কোনো ধরনের মেশিন চালাতে ভয় পাই, মানে যেগুলো সেলাই হয় আর কি। মনে হয় যদি ছুঁচ ভেঙে যায়। ছোটোবেলার থেকে কিন্তু আমার বাবার বাড়িতে মেরিটের মেশিন আছে, ফুট মেশিন, খুব ভালো, একদম জবরদস্ত মেশিন। কিন্তু জীবনে আমি সেগুলো দিয়ে কোনোদিনও একটা জামা কাপড়ও অল্টারেশন করিনি। কিন্তু নতুন বছরের দিনকে এত বোরিং আমার দিন গেছে বলে রাখি। সেদিনকে আমার বিবাহবার্ষিকীও ছিল, তো সব মিলিয়ে একটা বোরিং ডে ছিল। কারণ কি, জল নেই, তারপরে জানেনই আপনারা জয়দীপ কর্মসূত্রে বাইরে থাকে, তা বাচ্চাদেরকে নিয়ে আর মাকে নিয়ে কী সেলিব্রেট করব নববর্ষ বা বিবাহবার্ষিকী। তো যাই হোক, আর 5টা দিনের মতনই কেটেছে। তবে হ্যাঁ, নতুন বছরে নতুন কাজ করলাম। এটা হচ্ছে, এই কাপড়টা আমাকে পাঠিয়েছিল আমার ভাই স্যান্ডিস ক্রিয়েশনের সন্দীপ, তার আমার পোশাক বানানোর জন্য। তো বললাম, যেহেতু আমি কোনো দিন ওই হাতে সেলাই করে অনেক কিছু করতে পেরেছি, কিন্তু মেশিনে কাজ আমি ভীষণই ভয় পাই। কিন্তু মনে অজস্র সাহস আর উদ্দীপনা নিয়ে নতুন বছরে তারা মায়ের জন্য একটা পোশাক বানালাম। কাপড়টা অনেক দিন আগে এসছে, মানে নেই করে 6 মাস হয়তো হয়ে গেছে কাপড়টা আমার কাছে এসছে। না, কাপড়টা এসছে বলি অক্টোবর 6টের সময়তে। তো এই কাপড়টা এত সুন্দর, এতদিন ধরে ফেলে রেখেছিলাম, আর মানে কি বলবো, নিজেরও ভালো লাগছিল না। তো পয়লা বৈশাখের দিন মনস্থিরই করে রেখেছিলাম যে মাকে এই কাপড়টা দিয়ে একটা পোশাক বানিয়ে পরাবো। তো যেহেতু প্রথম একটা কিছু করতে যাচ্ছি মেশিনে, সেই জন্য আমি বেছে নিয়েছিলাম তারা মায়ের জন্য এই পোশাকটা বানানো। তো এর আগে প্রথমে আমি কিছু ছেঁড়া টেরা জিনিসপত্র একটু টুকটাক সেলাই করেছিলাম, কিন্তু সম্পূর্ণরূপে একটা ড্রেস বানালাম কিন্তু এই প্রথম। আর আমার ভিডিওটা তুলে দিয়েছি আমার মা লক্ষ্মী। তা যাই হোক, ড্রেসটা এরকম হলো। আমার কাছে বড় লেস ছিল, বড় লেসটা আমি উপর দিকে লাগিয়ে দিয়েছি। ভেবেছিলাম নিচের দিকে লাগাবো, কিন্তু এর নিচের দিকে লাগালে কি হচ্ছে, ড্রেসটা অনেকটা লম্বা হয়ে গেছে, আর ওটা লম্বা হয়ে যেত। তো ভাবছি নতুন বছরে তো নতুন জামা পরিয়েইছি, পরে আরও কিছু জামা বানাবো এবং মাকে অবশ্যই মাপ মতন পরাবো। আর বলে রাখি, এই মেশিনটা কিন্তু আমার মা আমাকে বিবাহবার্ষিকীতে গিফট দিয়েছে। তো এই হলো। আর এই যে দেখে নিন, তারা মা কে আমার মুম্বাইয়ের ঘরে এইভাবে নববর্ষের দিনকে সাজালাম। আর উপরের জরিটা দেখলে সেই মনে হচ্ছে অনেক গয়নাকাটি পরে মানে রয়েছেন মা। তো যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, লাইক করবেন আর শেয়ারও করে দেবেন একটা ছোট্ট করে। দেখুন কত বড় হয়েছে পোশাকটা। এটাকে কিন্তু আবার কাস্টমাইজ করতে হবে ম্যাডামের ড্রেসটা। পয়লা বৈশাখের দিনে এই যে এই তোরণটা বানিয়েছিলাম অনেক দিন আগেই, এটার ভিডিও আসবে, কিছু কথা নিয়ে আসবো অবশ্যই। আর এটা আমি তো যথেষ্টই বেটে মানুষ, এই যে মা লাগিয়ে দিচ্ছে তোরণটা। আর এই তোরণটা কেমন লাগছে আপনারা কিন্তু সেটাও বলতে ভুলবেন না, দুটোই কিন্তু আমার হাতের কাজ। ও ভালো কথা, পয়লা বৈশাখের দিন একটু দই মিষ্টি না খেলে হয়? মিষ্টি মুখ তো করতেই হয়, তাই না? বাঙালি বলে কথা, পয়লা বৈশাখ। তো যেহেতু মিষ্টি আনলে আবার প্লেটে খেতে হবে, তো ওই জন্য চিন্তা করে নিলাম মাদার ডেয়ারির এই দইটা নিয়ে আসি। আমরা তো বেঙ্গলের বাইরে থাকি, তো বেঙ্গলের মতন দই পাই না। মাদার ডেয়ারির এই দইটাকে বাংলার মিষ্টি দই বলে কিন্তু
মানে রসনা তৃপ্তি করি। তো এখানে কিন্তু কোনো পেড প্রমোশন না, বলে রাখি। আমি ওই কার্টুন ক্যারেক্টারটা দেখছিলাম, মানে যেটা একটা ফিগার করা থাকে না, কখনো ওটা না আট পৌরে শাড়িতে নমস্কারওয়ালা হাত থাকে, তো এখানে দেখলাম না সেটা নেই। তো যাই হোক গে, ছেলে মেয়েকে দিয়ে দিলাম, মায়েরটা দেখানো হয়নি। যাই হোক, আপনারা ভালো থাকুন, টাটা।